নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে পাকিস্তান এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে তারা বড় বড় দেশের সাথে মধ্যস্থতা করার দাবি করছে, আবার অন্যদিকে নিজের দেশের মানুষের জন্য সামান্য বিদ্যুৎটুকুও জোগাড় করতে পারছে না। আজ আমরা আলোচনা করব পাকিস্তানের এই ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং তাদের দ্বিমুখী কর্মকাণ্ড নিয়ে। তাহলে দেখুন, পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় 2 ঘন্টা করে লোডশেডিং দেবে। কারণ খুব দুঃখজনক, দেশটিতে জ্বালানি বা ফুয়েলের তীব্র সংকট চলছে। তারা এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসের চালান পাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। পাকিস্তান বর্তমানে সেই বাড়তি দাম আর বহন করতে পারছে না, অর্থাৎ দেশটির নাগরিকরা সন্ধ্যায় অন্ধকারে থাকতে বাধ্য হচ্ছেন কেবল সরকারি কোষাগারে ডলারের অভাবে। এখন আসা যাক মূল বিষয়ে। তাহলে দেখুন, যে দেশ নিজের নাগরিকদের বিদ্যুৎ দিতে হিমশিম খাচ্ছে, তারা বিশ্বমঞ্চে কেমন আচরণ করছে। সম্প্রতি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে পাকিস্তান হয়তো গর্বিত ছিল, কিন্তু এখন খবর বেরিয়েছে যে ওই বৈঠকের জন্য ব্যবহৃত সেরেনা হোটেলের বিল মেটাতে পারেনি পাকিস্তান সরকার। ভাবুন তো, যে দেশের সরকারি কোষাগারে আন্তর্জাতিক হোটেলের বিল দেওয়ার মতন টাকা নেই, তারা আন্তর্জাতিক মধ্যস্থতায় কতটা সক্ষম। অনেকেই প্রশ্ন করছেন যে পাকিস্তান কি আসলেই মধ্যস্থতা করার মতন অবস্থানে আছে। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান আসলে তাদের এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক মহলে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা করছে। অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েও তারা নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করার যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, তা কেবল হাসির পাত্র। নিজের দেশের অর্থনীতি সামলাতে ব্যর্থ একটি দেশ যখন বৈশ্বিক উত্তেজনার মাঝে মধ্যস্থতা করতে যায়, তখন তা কেবল রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই মনে হয় না। পাকিস্তান এখন এক গভীর সংকটে। একদিকে ঘরে অন্ধকার, অন্যদিকে বাইরের সম্মান বাঁচানোর লড়াই। নিজের দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করে বড় বড় ভূ রাজনৈতিক খেলায় অংশ নেওয়াটা পাকিস্তান সরকারের জন্য হিতে বিপরীত হচ্ছে। এখন আপনারাই আমাকে জানান, পাকিস্তান কি এখন মধ্যস্থতা বাদ দিয়ে নিজের দেশের অর্থনীতি ঠিক করায় মন দেওয়া উচিত নয়? এই বিষয়ে আপনাদের কি মতামত, তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।